ডিপজল আবারও রাজনীতির মাঠে, তবে এবার বিএনপির ব্যানারে। যা দেখার দেখছি অনেক, কেস খেলবা আসল। খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গত নির্বাচনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের হয়ে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু তাতে সাড়া পাননি। সে খবর গণমাধ্যমেও প্রকাশ পায়। মনোনয়ন না পেলেও এই অভিনেতাকে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের নির্বাচন প্রচারণায়। সেই ডিপজল এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে আলোচনায় এলেন। ফেসবুকে খুব বেশি একটা সরব নন ডিপজল। এর মধ্যে হঠাৎ করে রাতে ভক্তদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই শুভেচ্ছা বার্তায় একটি পোস্টারও প্রকাশ করেছেন। পোস্টারে দেখা যায় ডিপজলের মাথার ওপর বিএনপির লোগো। তার ওপরে রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার। বিজয় দিবসের এই পোস্টারে ফেসবুকে পোস্ট করে ডিপজল নিজের পরিচয় দিয়েছেন সাবেক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে। একই সঙ্গে লিখেছেন তিনি একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক। পোস্টার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে এই খল অভিনেতা ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা। সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহীদের রক্তে লেখা বিজয়ের এই ইতিহাস। মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস। এর আগের সরকারের সময় একাধিকবার পোস্টার প্রকাশ করেন ডিপজল। সেসব পোস্টারে আওয়ামী লীগের হয়ে নির্বাচনের মনোনয়ন নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। নির্বাচনে আগ্রহ প্রকাশ করা তেমন একটি পোস্টারে ডিপজল স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনার উদ্দেশ্যে লিখেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে ১৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন, আমার এলাকার মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। পোস্টারের সবার উপরে লেখা ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাশে ছিলেন শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়ের ছবি। মাঝে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ডিপজল ছিল বিএনপির সক্রিয় কর্মী। তিনি বিএনপির হয়ে নির্বাচন করে ঢাকা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি ভোল পাল্টাতে থাকেন। ২০১৮ সালের নির্বাচনের সময় প্রকাশ্য ভোল পাল্টানো শুরু করেন তিনি। সে সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ অর্থাৎ মিরপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। ডিপজল মনোনয়ন ফর্ম কেনার সময় বলেছিলেন, এই আসনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে জয়লাভ করে এই আসনটি শেখ হাসিনার হাতে তুলে দিতে চান। কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ওই আসনে আওয়ামী লীগের তখনকার এমপি আসলামুল হককে আবারও মনোনয়ন দেওয়া হয়েছিল। ২০২১ সালে আসলামুল হক মারা যাওয়ায় ঢাকা ১৪ আসন শূন্য হয়। তখন ওই আসন থেকে নির্বাচন করার আগ্রহের কথা জানান ডিপজল। ফেসবুকে তিনি এই নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে তিনিও জানান। পরে সেই বছরের ২১ জুলাই ঢাকা ১৪ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তখনই আওয়ামী লীগের সরব হন ডিপজল। আওয়ামী লীগ ৪ জন থেকে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ফর্ম বিক্রি শুরু করে। তখন মনোনয়ন কিনতে যান ডিপজল, কিন্তু শেষ পর্যন্ত তখন তিনি সে সময়ও আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি ডিপজল। সর্বশেষ এই নির্বাচনে ১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের সঙ্গে প্রচারণায় কাজ করেন তিনি। ডিপজলকে বিভিন্ন স্থানে গণসংযোগ এবং প্রচারণায় দেখা যায়। আর সেই ডিপজল এবার পোস্টারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন। তবে ডিপজলের সাথে এই ফেসবুক পোস্ট নিয়ে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ডিপজলের এই দ্বিমুখিতা আপনি কেমনভাবে দেখছেন, বা ডিপজলকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট সেকশনে।